ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা প্রজেক্টটা চালু করব। চালু করা আছে আমার। তো এখান থেকে ক্লিক করে আমি অ্যাডমিনে চলে যাই। এখান থেকে আমার যে প্রজেক্টের নাম ছিল সেটা কি ছিল, SDA ওয়ার্ডপ্রেস, SDA ওয়ার্ডপ্রেস, এটা আই থিঙ্ক SDA ওয়ার্ডপ্রেস। ওকে ওকে, দেন আমরা WP অ্যাডমিন দিয়ে এন্টার দিব। যদি আপনারা ভুলে যান আমার প্রজেক্টের নাম কি, তাহলে আপনারা কোথায় যাবেন? আপনারা চলে যাবেন এখান থেকে এক্সপ্লোরারে ক্লিক করলে আমাদের স্ট্রিডক্স এর ভিতরে আমাদের প্রজেক্ট ফোল্ডার গুলো আছে। ঠিক আছে, সো স্ট্রিডক্স এর ভিতরে এই যে SDA ওয়ার্ডপ্রেস, এটা হলো আমাদের প্রজেক্টের নাম। ওকে ফাইন। সো এইখানে দেখেন আমাদের চলে আসছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনের লগ ইন করার অপশন। সেখানে আমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেটা ছিল আই থিঙ্ক এটা, হ্যাঁ, SDA ছিল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ছিল আই থিঙ্ক ইজি একটা পাসওয়ার্ড। ওকে, সো চলে আসছে। তো এখানে আমরা লাস্ট যেটা দেখছিলাম সেটা হলো আমরা একটা পোস্ট ক্রিয়েট করা দেখছি এবং কিছু বেসিক জিনিসপত্র দেখছি আর কি। ব্লক এডিটর দিয়ে কিভাবে একটি সেকশন টেকশন ডিজাইন করা যায় এই জিনিসগুলো দেখছি। সো আচ্ছা, সো এইখানে আমরা যে একটা পোস্ট ডিজাইন করছিলাম আই থিঙ্ক, আচ্ছা একটা পেজ দেখি। ওকে, সো এখানে দেখেন আমাদের দুইটা পেজ আছে শুধু। ঠিক আছে, আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করছিলাম, এখানে আমাদের শুধু দুইটা পেজ আছে। সো আমরা এখানে ওকে, সো আমাদের এখানে দুইটা পেজ আছে, আমরা এক কাজ করে একটা নতুন পেজ বানাই। ওকে, সো নতুন পেজ এখানে দেখতেছেন আমাদের যে ডিফল্ট যে এডিটর, এটাকে বলে ব্লক এডিটর। এটা আমি অলরেডি লাস্ট ক্লাসে দেখাইছি যে ব্লক এডিটর ইউজ করে আমরা চাইলে ডিজাইন করতে পারি পেজগুলো। আচ্ছা, সো এখানে ধরেন আমাদের টাইটেল দিলাম হোম পেজ। ওকে, এখানে কিছু ডিজাইন আমরা এখানে করি। ধরেন এখানে এই যে প্লাস, এই প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে কি করতে পারি, একটা ইমেজ নিলাম, ইমেজ নিয়ে আপলোড করি। আপলোড করলে আমাদের ডাইরেক্ট আপলোড অপশন চলে আসবে। আর যদি আমরা আপলোড না করি, আমরা যদি এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি, তাহলে আমরা এখানে মিডিয়া লাইব্রেরি থেকে চুজ করে দিতে পারবো। সো চুজ করে দিলাম, চুজ করে দিয়ে আমরা এইখানে একটা টাইটেল নিয়ে আসি। টাইটেল নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, এটা হোম টাইটেল, ডাইনামিক টাইটেল চলে আসছে। ওকে, সো এখানে আমরা ওকে, সো এখানে আমরা একটা টাইটেল লিখলাম। সো দিস ইজ হোম পেজ। ওকে, সো এই টাইটেলটা লিখলাম, লিখে আমরা এটাকে পাবলিশ করলাম। এখানে এখানে কয়েকটা অপশন আছে। এখানে ফার্স্টে কি বলতেছে, ভিজিবিলিটি। হ্যাঁ, ভিজিবিলিটি কি হবে, পাবলিক। আমরা চাইলে প্রাইভেট করতে পারি। প্রাইভেট মানে কি, সেটা ভিজিটররা কেউ দেখবে না, শুধু অ্যাডমিনই দেখতে পারবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড, একটা এই পেজটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, আমি ছাড়া অন্য কেউ এই জিনিসটা কি এডিট করতে পারবে না, পাবলিশ করতে পারবে না। ঠিক আছে, পাবলিশ ইমিডিয়েটলি
এখনই মানে আমি একটা টাইম চুজ করে দিলে ওই টাইমে সে পাবলিশ হবে, ঠিক আছে। সো আমাদের এত কি করার দরকার নেই, আমরা জাস্ট ডাইরেক্ট কি করবো, পাবলিশ করে দিব। পাবলিশ করলাম, পাবলিশ করার পরে আমাদের এবার পেজটা ভিউ করি, ভিউ পেজ, দিস ইজ হোম পেজ। সো এটা হলো আমাদের হোম পেজ। সো হোম পেজের যে ইটা আছে, হোম পেজ মানে কি, হোম পেজ হলো তো আমাদের সামনে থাকবে একদম প্রথমেই থাকবে, তাই না। সো আমি লোগোতে ক্লিক করলে আমি হোম পেজে চলে যাব। সো এই হলো আমার ডাইরেক্টরি, হোম পেজের ডাইরেক্টরি রাউট। সো এইখানে আমাদের কিন্তু ওই পেজটা থাকার কথা, তাই না। ইনিশিয়ালি কিন্তু আমার হোম পেজটা এখানে আসার কথা, বাট এখানে আসতেছে না। কারণ হলো আমরা হোম পেজ ঠিকই বানাইছি, একটা পেজ ঠিকই বানাইছি, কিন্তু ওই পেজটা হোম পেজ হিসেবে সেট করে দেই নাই। সো আমার ওই পেজটাকে হোম পেজ হিসেবে সেট করে দেওয়ার জন্য এই যে দিস ইজ হোম পেজ, সো এটাকে দিস ইজ হোম পেজ কেন, টাইটেল হবে ডিফারেন্ট, দেখি। আচ্ছা, আই থিঙ্ক দুইটাই টাইটেল নিয়েছি আর কি। সো দুইটাই টাইটেল নেওয়ার কারণে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে, ডাইনামিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে আমি রিমুভ করে এটাকে দিতে পারি, এখানে জাস্ট একটা নর্মাল টাইটেল আমি অ্যাড করব, একটা H1 ট্যাগ ইউজ করব, অ্যাড করব। সো আমি H1 দিলে আই থিঙ্ক আসবে না। আচ্ছা, এখানে হেডিং, ওকে। সো দিস ইজ হোম পেজ। এখন কিন্তু এটা দুইটা একরকম হচ্ছে না, কারণ এটা ছিল তখন ডাইনামিক টাইটেল। আচ্ছা, সেভ করি। ওকে, এখন হোম দেখাচ্ছে। সো এই পেজটাকে আমরা চাইতেছি একদম হোম পেজ হিসেবে সেট করার জন্য আমাদের চলে যেতে হবে এখান থেকে সেটিং এ। আচ্ছা, সেটিং গুলো মনে হয় লাস্ট ক্লাসে দেখানো বাকি ছিল। গুড। সো সেটিং এ চলে আসবো, সেটিং এ চলে আসলে এখানে কি বলতেছে, উইথ ইওর পারমিশন উই উড লাইক টু কালেক্ট নন সেনসিটিভ ইনফরমেশন ফ্রম ইওর ওয়েবসাইট, নো থ্যাঙ্কস। আচ্ছা, তো এইখানে আমাদের এটা হলো প্রথমে আমাদের সাইট টাইটেল। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা করে নেই, সেটা হলো যে আমরা ডিসকাশন নাকি রিডিং, আই থিঙ্ক রিডিং এ, হ্যাঁ রিডিং এ সেটিং থেকে রিডিং এ চলে যাব। রিডিং থেকে এখানে আমরা স্ট্যাটিক পেজ হিসেবে সিলেক্ট করে দিব হোম পেজ, এই হোম পেজ, ঠিক আছে। আর পোস্ট পেজ হিসেবে আমরা দিব হলো ব্লগ পোস্ট ও ব্লগ পেজ। সো এটা আপাতত দরকার নাই, জাস্ট এটা সিলেক্ট করলেই হবে। দেন সিলেক্ট করে আমরা সেভ। তো এখন যদি আমরা হোম পেজে ভিজিট করি, আমরা দেখতে পারবো যে পেজটা সেট আপ করে দিয়েছি হোম পেজ হিসেবে, সেই পেজের যে ডিজাইনটা সেটাই কিন্তু হোম পেজে চলে আসতেছে। ওকে, সো আমরা এভাবে হোম পেজটা সেট আপ করতে পারি। আচ্ছা, ওকে, এরপর জাস্ট এই ভিডিওটা আমি এতটুকুই রাখি, কারণ এটা আপনাদের